দেখেছেন কত সুন্দর আর কত বড় মোচা। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমার গাছে দুটো মোচা হয়েছে, সেই মোচা দিয়ে আজকের বানাবো কোপ্তা খেসারির ডাল দিয়ে। তো দেখতে থাকুন, একদম নতুন রেসিপি, হয়তো আপনারা কখনো দেখেননি, আর দুর্দান্ত টেস্ট হবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন এখন মোচাটা কেটে নেওয়া যাক। এখন আমি মোচাটা কেটে নিচ্ছি। দেখুন দুটো মোচা পড়েছে, দেখুন কত সুন্দর মোচা হয়েছে। এই যে এই একটা মোচা, আর ওই সেই দিকে সোজা একটা মোচা ঝুলছে গাছে। আর এই এই গাছটাইতে কিন্তু মোচা বেরোবে, এইটা আর ওই পাশেরটায়। এই গাছটা আর এই এই যে গাছটা হয়েছে ওর পাশেরটাইতে খুব তাড়াতাড়ি আর একটা দুটো মোচা বেরিয়ে যাবে। তো দেখি এখন কেটে নিই। একদম আমার হাতের কাছেই এসে পড়লো। আরও আগে কেটে নিলে ভালো হতো, আমাদের কাটাটা দেরি হয়ে গেছে। মোচাটা অনেকটা ফুল পড়ে গেছে। এই একটা কেটে নিয়েছি, আর একটা কেটে নেব এখন গাছ থেকে। কাঠ পিঁপড়ে উঠেছে আমার হাতে। দুটো মোচা কেটে নিয়েছি, চলুন রান্নাঘরে যাওয়া যায়। দেখেছেন কত সুন্দর আর কত বড় মোচা। এইটা একটু বেশি বড়, এটা ছোট। এটা অনেক দিন আগে হয়েছিল, অনেকটা ফুল পড়ে গেছে, এর অনেকটা ফুল আছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে মোচার কোপ্তা। দারুণ লাগে খেসারির ডাল দিয়ে বানালে। বসে গেছি, এখন আমি মোচা কেটে নেব। মোচাটা কাটতে গেলে প্রথমে আমাকে ফুলগুলো ছাড়িয়ে নিতে হবে। এটা কি গাছের মোচা? এটা কাঁঠালি কলা, কাঁঠালি কলার মোচা। এটা বলে কাঁঠালি কলার মোচা সব থেকে বেশি নাকি টেস্টি হয়। সবে টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে এসছি, তো কালার কত সুন্দর জ্বলছে পুরো। হ্যাঁ, এইটা আবার এক দুদিন রেখে দিলে কেটে মোচাগুলো কালো হয়ে যায়। এই ফুলগুলো, এই জায়গাগুলো একদম কালো কালো হয়ে যায়। ওই জন্য অনেকে বাজার থেকে কেনে না, বাজার থেকে কিনে যে ঘরে রেখে দেয় এক দুদিন, তাতেই পুরো কালো হয়ে যায়। এগুলো তো একদম মকমক করছে। হ্যাঁ, আগে আমি সবগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এটা ছাড়াবো না, এটা একদম কচি, এটা কুচে দেব। এবারে এটা ছাড়িয়ে নেব। এখন আমি এই রকম করে মোচার এই অংশগুলো ফেলে দিতে হয়। এই রকম হাত দিয়ে ধরে এই রকম টানলে শুধুই জাস্ট দুটো অংশ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রকম করে আমি পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এর আর কিন্তু কিচ্ছু ফেলার নয়, শুধু কুচে নেব এটা। তো দেখুন এবারে আমি কুচে নেব। কুচে নিয়ে এটা আমি হলুদ জলে ভিজিয়ে দেব 5-6 মিনিট, যাতে এর কষটা বেরিয়ে যায়। কাটতেও কি ভালো লাগে না, কুচকুচ করে। নরম তো একদম খুব নরম। কাটতে সত্যি এটা ভীষণ মজা লাগছে। এখানে হলুদ নিয়ে নিয়েছি,
আর জল দিয়ে দেব। পরে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেব, আর একটু জল লাগবে, আর একটু জল দেব এর মধ্যে দিয়ে ভালো করে এটা 5-7 মিনিট ভিজিয়ে রাখবো, কষটা পুরোটাই উঠে যাবে। দেখুন কড়াই আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মোচাটা তুলে দিচ্ছি ছেঁকে ছেঁকে। ঘরোয়া ডাল, একটু খোসা আছে, এটা চাষ করা ডাল। আমাদের এদিকে অনেক মাঠে খেসারি কড়াই ছড়িয়ে দেয়, হয়ে গেলে তুলে এনে এইভাবে মেশিনে ডাল ভাঙিয়ে নিয়ে আসে। তো এইভাবে ধুয়ে এই ডালটা আমি বেটে নেব। কোপ্তার জন্য যাবতীয় যা কিছু বাটার বেটে নেব। প্রথমে আমি ডালটা বেটে নিচ্ছি। এইভাবেই আমি সব ডালগুলো বেটে নেব। খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। এখন আমার মোচা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। একটু জল ঝরে যাক। ডাল বাটা হয়ে গেছে, এবারে জিরে ধনেটা বেটে নেব। শিল ধুইনি, আমি ওই শিলেই বেটে নিচ্ছি জিরে ধনে। এবারে আমি আদাটা বেটে নেব। মোচা সেদ্ধ করে নিয়েছি, ডালও বাটা হয়ে গেছে, সমস্ত মশলাও বেটে নিয়েছি। এবারে আমি ডালটাকে ফেটিয়ে নেব। কি কি দিয়ে ফেটাই দেখুন। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প করে আদা বাটা, জিরে ধনে বাটা, দিয়ে আমি ডালটাকে একটু হাত দিয়ে ফাটিয়ে নেব। 2 মিনিট ফাটাবো, বেশিক্ষণ নয়। দেখেছেন কতটা টাইট ছিল ফাটাতে, হালকা একটা ফাঁপা ফাঁপা ব্যাপার এসছে এর মধ্যে দেখুন, কিন্তু প্রথমে টাইট ছিল এটা। তো আমি মিনিট 2-1 মতো একটু নাড়িয়ে নিয়েছি। ডালটা অল্প ছিল, দেখুন ফাটানোর পরে কতটা হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে নিয়েছি মোচাটা এর মধ্যে দিয়ে দেব। গরম আছে এখন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে এতে কিছু কাঁচা লঙ্কা কুচি দিতেও পারেন। ব্যাস রেডি। চলুন এবারে আমি কোপ্তা ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কড়ার মধ্যে তেল। এইভাবে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খুব খুশি হয়ে কিন্তু খাবে, আর এটা কিন্তু একদম নিরামিষ। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিয়ে বানাতে পারেন, তবে আমি এটা বানাচ্ছি একদম নিরামিষ, যেটা
নিরামিষভাবেও খেতে পারে, তাদের জন্য স্পেশাল রেসিপি এটা। হয়ে গেছে লাল লাল, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো কোপ্তা ভেজে নেব। আর এইগুলো ভাজতে হবে কিন্তু একদম হালকা আঁচে, বেশি জাল দিলে পুড়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। কড়াই তেল দিয়ে দিলাম। আবার প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু লাল করে নেব। এই যে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার কারণ হলো, শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে সেন্টটা খুব দারুণ আসে। এবারে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি আলু, আলু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন, নুনটা স্বাদ মতো দেবো। এবারে দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। সুন্দর কষা হয়ে গেছে দেখুন। এবারে আমি জল দিয়ে দেবো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ এই কোপ্তা একটু ঝোল টানবে। এক চিমটে উপর থেকে চিনি ফেলে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আমার ঘরোয়া ভাজা মশলা। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মোচার কোপ্তা কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দেখবো কোপ্তা। দুর্দান্ত টেস্ট। এই মোচার কোপ্তা আপনারা নিরামিষ দিনে এক তরকারি ভাত আরামসে খেয়ে নিতে পারবেন। মোচা উপকারী খাবার, তো অনেক বাচ্চারাও খায় না, মোচা খেতে চায় না, তো এইভাবে ডাল দিয়েও যদি ভেজে দেন না, খুব খুশি হয়ে খাবে। আমরাও ভাজতে ভাজতে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছে। আর তারপরে তো মোচার কোপ্তা করলে ঝোলের পুরো টেস্ট আলাদা হয়ে যাচ্ছে, এতটা সুন্দর খেতে লাগছে, অথচ একদম নিরামিষ। তো আপনাদের কাছে অনুরোধ করব, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। আর যারা নিরামিষ খান বৃহস্পতিবার, তাদের জন্য তো খুবই ভালো রেসিপি এটা। আজকের কিছুই বানাইনি, শুধু এই মোচার কোপ্তাই বানিয়েছি। তো মোচার কোপ্তা দিয়ে সত্যিই পেট ভরে খাওয়া হয়ে যাবে। খেসারির ডাল খারাপ নয়, শরীরের জন্য ভালো উপকারী খাবার খেসারির ডাল। আর খেসারির ডাল দিয়ে বানালে কিন্তু
কোপ্তার টেস্টটা আলাদা আসে। অন্য কোনো ডালের থেকে খেসারির ডালের টেস্ট বেশি হয়। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।